শুভর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ রোববার সকাল সকাল তিতলি যোগা ক্লাসে চলে গেল। আমিও সমস্ত কাজকর্ম সেরে ঝটপট রান্না বসিয়ে দিলাম। তো পালং শাকের ঘন্ট করব। তো আলু, ফুলকপি, গাজর কেটে ভাজতে বসিয়ে দিয়ে পালং শাকটা ধুয়ে নিলাম। ওদিকে মৌলিও ঝটপট করে রেডি হচ্ছে, কারণ ও আজ শিলিগুড়ি চলে যাবে। অনেক আনন্দ করলাম 23, 24, 25, 26 জানুয়ারি। এখন বিষাদের সুর বাজছে। মৌলিও হস্টেল চলে যাবে। আবার একঘেয়ে জীবন, একঘেয়ে কাজ, এসবের মাঝে ফিরে আসছি। তো কিছু করার নেই। কষ্ট, আনন্দ, দুঃখ, মজা সবের মাঝেই তো জীবন। তো এদিকে আলু, ফুলকপি, গাজর এগুলো হালকা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে অল্প আদা বাটা, নুন, হলুদ, চিনি এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মাখা মাখা একটু পালং শাকের ঘন্ট করব। ওদিকে মাংস ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার মাংসের মশলা রেডি করছি ফাঁকে ফাঁকে। মৌলি ওদিকে রেডি হচ্ছে। মৌলি দুপুরের 2টোর সময় যে ট্রেন আসে ডেমো বানারহাট দিয়ে যাবে শিলিগুড়ি, ওটাতে যাবে। তো খেয়ে যাবে, মাংস আবার একটু নিয়েও যাবে। ও যখনই হস্টেলে যায় মাংস নিয়ে যায়। আসলে গিয়ে খিদে পেয়ে যায়, তো কিছু খাওয়ার থাকে না সেভাবে। তো তখন যদি পারে ভাত নিয়ে যায়, না হলে রুটি পরোটা কিনে নিয়ে ও খেয়ে নেয়। তো এদিকে মাংস ধুয়ে বসিয়ে দিলাম, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তারপর মাংসটা হালকা করে সাঁতলে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আসলে বন্ধুরা, এতদিন এত আনন্দের মধ্যে ছিলাম, একটা পারিবারিক অনুষ্ঠানই বলতে পারেন, যা বানহার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে হলো 3 দিন ব্যাপী। তো ওর মাঝে এখন আবার একঘেয়ে কাজ, কর্ম, জীবন, একটু তো মন খারাপ হয়েই যায় বলুন। তো নানা রকম নাচ, গান, আনন্দ এসব তো ছিল। প্রত্যেক দিন আমার যে টিউশন পড়ানো থাকতো তার মাঝে মাঝে নাটকের রিহার্সাল, সবার মাঝে গল্প, আড্ডা, এসবের মাঝে আবার এই কর্মজীবনে ফিরে আসা, একটু তো মন খারাপ বলুন বা একটু তো একাকিত্ব বোধ হয়েই ওঠে। যাই হোক, এদিকে মাংসর মশলা কষে এসেছে। তো জল দিয়ে আমি মাংসটা মোটামুটি করে ফেললাম। এখন মৌলিকে খেতে দেব। ওরও ব্যাগ ট্যাগ প্যাকিং করা হয়ে গেছে। তিতলি স্নান সেরে পুজো দিয়ে ও ফ্রেশ হয়ে নিয়েছে। কারণ দিদিভাইকে ও প্রথমে তো বলছিল দিতে যাবে, তারপরে বললাম যে কারণ এরপরে টিউশন আছে, তো দিতে গেলে দেরি হয়ে যাবে, তাই প্রথমে একটু বায়না করছিল, পরে রাজি হয়ে গেল। তো মোটামুটি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে মৌলি আসে 2-3টে দিনের জন্য, ওকে সেভাবে রান্না করে আর খাওয়াতে পারি না। অ্যাকচুয়ালি ও এসে তারপরে নানা রকম পিকনিক থাকে, বাইরের খাবার খায়, তারপরে কেউ ওকে নেমন্তন্ন করে খাওয়ায়। তো এসবের কারণে ওর ঠিক বাড়ির খাবার আর খাওয়া হয়ে ওঠে না। তো অনেক কিছু লিস্টে ছিল, তো এবার সেভাবে খাওয়াতে পারিনি, স্কুলেরও প্রোগ্রাম ছিল, সব মিলিয়ে। তো এই জন্য ওরও একটু বেশ মনটা খারাপ, কারণ শীতের সবজি সেভাবে তো ওর হোস্টেলে খাওয়া হয়ে ওঠে না, আর বাড়িতেও সেভাবে তো আর ঘন ঘন আসে না। তো যাই হোক, এর পরের বার এসে খাবে। তো মাংস হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে ছোটোটারও মনটা খারাপ, কারণ অ্যাকচুয়ালি ও অনেক দিন পর দিদিকে পায়, নাহলে তো ওরও একা ঘরে থাকতে হয়। বাইরে টিউশন স্কুল করে আবার সেই ঘরটার মধ্যে একা, কারণ আমিও সন্ধ্যার টাইমটা থাকি না। তো টিউশন ছাড়া তো সবসময় ও একাই থাকে। তো দিদিভাই আসলে ওর যত আবদার, যত বায়না এসব চলতে থাকে। তো মৌলি মোটামুটি রেডি, দেখছিনি ব্যাগ সব রেডি, প্যাকিং রেডি, কারণ এবারও ফেব্রুয়ারি মাসে আসবে না, সেই কারণে অনেক কিছুই নিয়ে এসেছিল, ওগুলো আবার নিয়ে যাচ্ছে। এবার টোটো চলে এসেছে। সকাল থেকে রোদ ছিল জানেন তো, এখন দেখুন মেঘলা ওয়েদার। আসলে প্রকৃতিও হয়তো একটু মনটা খারাপ করে নিয়েছে, কারণ আমারও যে মনটা খারাপ, মেয়েটা চলে যাচ্ছে, তারপর সমস্ত রকম আনন্দ, মানে মোটামুটি অনেক দিন ধরে চলছিল, সেগুলো থেকে আমরা এখন একা বাড়িতে। তো সবারই একটু মনটা খারাপ, ছোটোটারও মনটা খারাপ। তো আকাশেরই বা মনটা খারাপ হবে না কেন বলুন। দেখুন দিদিভাইকে ব্যাগ নিয়ে পৌঁছে দিচ্ছে, টোটোতে উঠিয়ে দিচ্ছে,
এখন আবার বায়না শুরু করেছে, ও স্টেশনে যাবে। তো যাই হোক, একটু তো চিল্লাচিল্লি করলো, মনটাও খারাপ। তারপরে বুঝে গেল, ঘরে চলে গেল। আমরাও টোটোতে করে রওনা দিলাম। এই দেখুন বানর সেনাদের অত্যাচার। সকাল থেকেই অত্যাচার চলছে জানেন? মানে এ চাল থেকে ও চাল দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, টোটোতে করে চলছি। তো প্রথমে আমি যাব না ভেবেছিলাম যে ও একাই যাবে, পরে ভাবলাম লাগেজ আছে, আবার ট্রেনে উঠতে হবে, কারণ আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে তো ওঠা সহজ, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আবার মানে ওভারব্রিজ পার করতে হয়, না হলে নিচ দিয়ে নেমে যেতে হয়। তো এতগুলো লাগেজ নিয়ে এখন কেউ চেনা পরিচিত পাবো কি না, তো ওর একটু অসুবিধা হবে, তাই চললাম আর কি। কোনো রকমে রেডি হয়ে, মানে যাকে বলে ঝটপট আর কি, রওনা দিতে হলো। তো যাই হোক, আমি জানি না, এখন ট্রেন তো দেখাচ্ছে লেট, তবে আজকে মনে হচ্ছে অনেকটাই লেট হবে, কারণ যতবারই মৌলি দেখছে, সার্চ করছে, ততবারই লেট দেখাচ্ছে। তো দেখি এখন কখন ট্রেন আসে। তো আজকে তো আবার হাটবার, বাজারেও ভিড় রয়েছে, তো ওর মাঝখান দিয়েই আমরা পৌঁছে গেলাম বানারহাট রেল স্টেশনে। তো পৌঁছে দেখি মানে মোটামুটি চেনা পরিচিত সেভাবে কাউকেই এখনো পর্যন্ত পেয়ে উঠিনি। তো টিকিট কাউন্টারও খোলেনি। তো এই কারণে আমাদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তারপরে মৌলির বন্ধু আসলো, অঙ্কিত। ও এসে মৌলিকে মানে একটু গল্প টল্প করে কিছুটা সময় মৌলির সাথে কাটালো। তো ওরও দোকান আছে, ও চলে গেল। এদিকে মৌলি মোটামুটি একাই, ওর ভালো লাগছে না জানি, কিন্তু ট্রেনটাও এতটা লেট, এখন 2:45 বাজে, যেখানে 2:20-র মধ্যে চলে আসে। তো এখনও লেট, এদিকে ঠান্ডাও, মানে ওয়েদারটা মেঘলা হওয়াতে ঠান্ডা পড়েছে ভালোই। আমার ওদিকে দেরি হচ্ছে, তিতলিও মানে সেভাবে খায়নি, লাঞ্চ করেনি। ও আমি আসলেই খাবে। ও জানে যে মা চলে আসবে আর এটা 2:45-র মধ্যে। কিন্তু এখনই তো প্রায় 3টা বেজে গেছে আর কি। তো জানি না কখন বাড়ি পৌঁছাবো, এখনও ট্রেন লেট দেখাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে তো ঘন্টি বাজলো, টিকিট কেটে তারপরে ওই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাওয়া হলো। তো ওভারব্রিজ পার করে যেতে অনেকটা টাইম লাগবে বলে ওই নিচ দিয়েই যাওয়া হলো। তো আমিও গেলাম। তো এখানে অনেকেই চেনা পরিচিত আস্তে আস্তে পেলাম, কারণ সবাই লেট দেখে একটু পরের দিকে এসেছে। তো যাই হোক, এখন ট্রেনে আসার অপেক্ষায়। তো আমার চেহারা দেখুন কেমন বিধ্বস্ত আর কি, সকাল থেকে রান্না বাড়ি ঘরের কাজকর্ম করে একটা বিধ্বস্ত চেহারা নিয়ে মৌলির সাথে এসেছি আর কি। তো এদিকে ট্রেন মোটামুটি চলে এসেছে। তো আমাদের চেনা পরিচিত ভাই অমিতও রয়েছে, আরও মৌলির আর অমিতেরও চেনা পরিচিত কয়েকজন রয়েছে বলে একটু নিশ্চিন্ত হলাম, কারণ আজ ট্রেন অনেকটা লেটে এসেছে। তো যেতে যেতেও সন্ধ্যা হয়ে যাবে, যদিও 6টার আগে পৌঁছয় না, তবুও কেউ থাকলে পরে একটু নিশ্চিন্ত হওয়া যায়। তো ট্রেন চলে এসেছে, এখন মৌলি আস্তে ধীরে ট্রেনে উঠে পড়লো। তো ওকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর ভারাক্রান্ত মন নিয়ে ওকে টাটা করে তারপরে আস্তে আস্তে এখন বাড়ির পথে রওনা দেব। তো ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করলাম, ট্রেনটা ছাড়ুক তারপরেই রওনা দেব। তো মৌলি উঠে জায়গা পেয়ে গেল। অ্যাকচুয়ালি এই ট্রেনটা ফাঁকাই থাকে, সেরকম যে খুব একটা ভিড় হয় না। তো এই জন্য অসুবিধে হয় না জায়গা মানে পেতে। তো লাগেজও ছিল বেশ 4-5টা ব্যাগ। তো সব মিলিয়ে ও ঠিক মতো বসে গেল। তো ও বসার পরে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল। তো খুব তাড়াতাড়ি ছেড়ে দিল, যেহেতু লেট ছিল, বেশিক্ষণ দাঁড়ালো না, কারণ 6টার মধ্যে ঢুকে যেতে হবে শিলিগুড়ি, টাইমটা মেকআপ করতে হবে, তাই বেশিক্ষণ আর দাঁড়ালো না। তো যাই হোক, মৌলি আশা করি জায়গা পেয়ে গেল, কারণ ট্রেনটা ছেড়ে দেওয়াতে আমার আর ও জায়গা কতটা পেলো কি পেলো দেখা হয়ে উঠলো না। তো কারণ ভিড় সেরকম ছিল না, জায়গা ঠিকই পেয়ে যাবে। তো ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল, ও শিলিগুড়ির পথে রওনা দিল। আর আমিও মোটামুটি ট্রেন যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকলাম। একা হয়ে গেলাম, অনেকটাই একা। কারণ এই যে ওর সাথে যেসব কথা, যেসব গল্প, বা একটু সময় কাটানো, তিতলি স্কুল যখন যায় তখন নানা রকম কাজে হেল্প করা, এসব তো ওই করতো। তো আবার 1 মাসের অপেক্ষা, কারণ ফেব্রুয়ারি মাসে ওর সব মানে কলেজে সরস্বতী পুজো, তারপর বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে, টিউশন রয়েছে, কলেজ রয়েছে, তাই ও ফেব্রুয়ারি মাসে আসবে না, একবারে মার্চ মাসে আসবে। তো এখন এইটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না বন্ধুরা? যেহেতু মেয়েকে বাইরে পাঠিয়েছি, ও তো পড়তে গেছে, তো এতটুকু তো আমাকে মেনে নিতেই হবে। তো এসব নানা রকম ভাবনা চিন্তা করতে করতে আস্তে আস্তে স্টেশন ছেড়ে বাড়ির পথে রওনা দিলাম। কারণ ওদিকে আবার তিতলিও একা, ও আমি না গেলে খাবে না, বসে আছে, কারণ ও তো জানতো না ট্রেন এতটা লেট। তাই আমি বাড়ির পথে চললাম। তো আমার ব্লগ আজকে এখানেই শেষ হলো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন।
সবাই খুব খুব ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।